2026 সালের নতুন বছরে নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো মঙ্গল, পৃথিবী, প্লুটো, বুধ। উত্তরে বুধ। পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃহদাকার, উপবৃত্তাকার, বর্গাকার, আয়তাকার। উত্তর হবে উপবৃত্তাকার। 21শে মার্চ তারিখে কর্কট সংক্রান্তি মহাবিষুব, মকর সংক্রান্তি জলবিষুব বলে মহাবিষুব। একটি পুনর্ভব সম্পদ হলো আকরিক লোহা, কয়লা, সূর্যালোক, খনিজ তেল। সূর্যালোক। গ্রহগুলির মধ্যে আবর্তন সময় সর্বাধিক নেপচুন, শনি, মঙ্গল, শুক্র গ্রহের। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757, 12,512, 11,757, 12,714, 12,757 কিমি। মানবিক সম্পদের উদাহরণ সূর্যকিরণ, শ্রমিক, জল, মৃত্তিকা, শ্রমিক। ভারতের প্রাচীনতম তৈলখনি মুম্বাই হাই, মুরোরান, অশোকনগর, ডিগবয়। উত্তরে ডিগবয়। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে সিদ্রাপাং, শিবসমুদ্রম, ভাকরা, সর্দার সরোবরে। উত্তরে সিদ্রাপাং। দুয়ের কয়ের লিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে শুভ, অশুদ্ধ হলে অলেখ যে কোনো 3টি। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন দৈর্ঘ্য সবচেয়ে কম হয়, ভুল তাহলে অশুদ্ধ লিখব। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, ঠিক তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশ কিছুটা চাপা, ভুল তাহলে অশুদ্ধ লিখব। ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশে স্টেনলেস স্টিল তৈরি হয়, ঠিক তাহলে শুদ্ধ লিখব। ক্ষয় দেখে উপযুক্ত শব্দগুলি শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র সূর্য। পৃথিবীর প্রদেশে অভিকর্ষজ মান বেশি মেরু। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় অবস্থানে অপসূর অবিকা। ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল দামোদর। গয় থেকে 2-1 কথা উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ইসরোর পুরো কথাটা কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। কে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? টলেমি। দেশি সূর্য দেশ কাকে বলে? নরওয়ের হ্যামার্সফেস বন্দরকে। পেট্রোলিয়াম শিল্পের প্রধান কাঁচামাল খনিজ তেল। লোহার সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাগনেটাইট। দেখো 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলোতে যে কোনো 3টি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। প্রথম, বহিস্থ গ্রহ কাকে বলে? দেখে নাও, আস্তে স্ক্রল ডাউন করছি। প্রতিটি প্রশ্ন উত্তরই অবশ্যই কিন্তু তোমার খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে দিগন্ত রেখা কাকে বলে? দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, সৌর বছর কি? 4, উষা ও গোধূলি কাকে বলে? প্রথম উষা, তারপর হচ্ছে গোধূলি। সম্পদ সংরক্ষণ বলতে কি বোঝো? কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? 4 থেকে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কি বোঝো? নেক্সট, জিপিএস কি? পরের প্রশ্ন, অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? দেখে নাও, এই চিত্রটা মধ্যে আঁকতে হবে। তারপর দক্ষিণ ভারতের নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখে নাও। 1 দিয়ে বন্ধুর ভূমিরূপ, 2 কঠিন শিলাস্তর, 3 জলাধার নির্মাণের সুবিধা, 4 স্বল্পভূমিক হয়, 5 অন্যান্য শক্তি সম্পদের অভাব, 6 বিপুল চাহিদা, 7 মূলধন বিনিয়োগ। নেক্সট, বর্তমানে ভারতে অচিরায়িত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? 1 ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ, 2 অফুরন্ত অচিরায়িত শক্তি, 3 পরিবেশ দূষণ কম, 4 সীমিত জলবিদ্যুৎ, 5 ব্যয় কম দাম কম, 6 সহজলভ্য। 5 দাগে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের মান 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। দেখে নাও। 1 দিন রাত্রি সৃষ্টি, 2 উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, 3 নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ, 4 জোয়ার ভাটার সৃষ্টি, 5 দিক নির্ণয়, 6 সময় গণনা, 7 পৃথিবীর আকৃতির ওপর প্রভাব, 8 অন্যান্য প্রভাব। নেক্সট, পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখে নাও। 1 পর্যাপ্ত কাঁচামাল, 2 বিকল্প শক্তি সম্পদের অভাব, 3 বিদ্যুতের ব্যাপক চাহিদা, 4 উন্নত পরিবহন ব্যবস্থা, 5 সুলভ ও দক্ষ শ্রমিক, 6 অন্যান্য কারণ। নেক্সট, প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্ন করে মানচিত্রটি উত্তরপত্র শুনে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের রাজধানী পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি, ভারতের বৃহত্তম তৈলাগান, দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই, এই বছরও তোমরা কিন্তু আমাদের প্রশ্নপত্র দেখে সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষাতে কমন পেয়ে যাবে। সেহেতু আজ আমরা যে প্রশ্নোত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে।
আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যে মুহূর্তেই আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরছি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখে না ভালো করে প্রশ্নপত্রটা।